This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পৃথিবীর আদিমতম প্রাণীদের তালিকায় একেবারে প্রথম সারিতে আসে অ্যামিবা। ভারতে গত বছর মগজ খেকো অ্যামিবার দাপট বেড়েছিল হঠাৎই। নাকে মুখে জলের সঙ্গে ঢুকে যা মগজে পৌঁছে ছিন্ন ভিন্ন করে কোষীয় যোগাযোগ। কিন্তু এবার দেখা যাচ্ছে মাংস খেকো ব্যাকটেরিয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা এমন এক ধরনের ব্যাকটেরিয়া যা মানব শরীরে ঢুকে দেহকোষ চিবিয়ে খাচ্ছে নিজের মতো। নমস্কার, আমি আসাদ, টিভি9 প্রেসক্রিপশনে আপনাকে স্বাগত। মাংসখোর এই নতুন জীবাণুর আক্রমণ এড়াবেন কিভাবে আপনি এটা থেকে বাঁচবেন সে সম্পর্কে আগাম আপনাকে জানাবো আমি। এতক্ষণে আপনার নিশ্চয়ই ট্রেন টু বুসান ছবির কথা মনে পড়ে গিয়েছে। তবে না, এই ব্যাকটেরিয়া ঠিক ওই জম্বি প্রকৃতির নয়। আমেরিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অর্থাৎ সিডিসি এই বিষয়ে সাফ জানিয়েছে। ভয়াবহ এই ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও ভালনিফিকাস, যার শরীরে একবার ঢুকছে তার মাংসপেশি থেকে কোষ, চামড়া ছিবড়ে করে দিচ্ছে সবকিছু। ইতিমধ্যেই মাংসখেকো ব্যাকটেরিয়ার এই প্রকোপে 4 ফ্লোরিডাবাসীর মৃত্যুর খবর মিলেছে। গবেষক মহলের মতে এই ব্যাকটেরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কলেরার জীবাণু ভিব্রিও কলেরির। তবে ক্ষতি করার দিক থেকে এরা আরও বেশি এগিয়ে। এই ভিব্রি সামুদ্রিক প্রাণীর শরীরে জন্মায় এবং শামুক, ঝিনুকের মতো প্রাণীর থেকে বেশি ছড়ায়। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, যেখানে মিষ্টি জল এবং নোনা জল মিশে থাকে, যেমন মোহনা বা উপকূলীয় অঞ্চল, সেখানে এদের বংশবিস্তার কয়েক গুণ দ্রুত হয়। ফ্লোরিডার সৈকত সংলগ্ন এলাকাগুলিতে এদের দাপট আপাতত বেশি এই কারণেই। কি ভাবছেন, সুদূর আমেরিকায় ছড়িয়েছে বলে কি এখানে ছড়ানোর কোনো সম্ভাবনাই নেই? এখনো পর্যন্ত ভাইরোলজিস্টরা এমন কোনো সাবধানবাণী বঙ্গবাসীর জন্য না শোনালেও মাথায় রাখবেন, করোনার প্রাদুর্ভাবও আমাদের এখানে সবার প্রথমে হয়নি। এই ভিব্রি ব্যাকটেরিয়া প্রসঙ্গে আমরা কথা বলে নিয়েছিলাম মাইক্রোবায়োলজিস্ট ডক্টর ভাস্কর নারায়ণ চৌধুরীর সঙ্গে। ভিব্রিও কলেরি হচ্ছে আমাদের কলেরার জীবাণু, যেটা কলেরা করে। ভিব্রিও কলেরি তো একটা অন্য, মানে এটা আমাদের দেশে খুবই কমন। এটা এমনিতে আমাদের জলে টলে এই জায়গায় থাকে, সেখান থেকে থ্রু ওয়াটারবোর্ন ইনফেকশন হয়ে এটা করে তারপরে ডায়রিয়া করে, ঠিক আছে, রাইস ওয়াটারি ডায়রিয়া। কিন্তু এই ভিব্রিওর গ্রুপের আরো অনেক ভিব্রিও আছে, যেগুলোকে আমরা হ্যালোফিলিক, নন হ্যালোফিলিক ভিব্রিও, এরকম অনেক রকম ভিব্রিও আছে, যেগুলো ডায়রিয়া করে না কিন্তু অন্য ধরনের ডিজিজ করে, পার্টিকুলারলি স্কিন ইনফেকশন, স্কিন সফট টিস্যু ইনফেকশন। তার মধ্যেই একটা হচ্ছে ভিব্রিও ভালনিফিকাস। এই ভিব্রিও ভালনিফিকাস এমনিতে সল্ট ওয়াটারে থাকে, সেই জন্য এদের হ্যালোফিলিক ভিব্রিও বলা হয়। হ্যালো মানে সল্ট লাভিং, ঠিক আছে। সল্ট ওয়াটার মানে এরা সি ওয়াটার এইসব জায়গায় থাকে। এটা ফ্লোরিডায় আমেরিকায় যে পাওয়া গেছে বলছেন সি ওয়াটারে, এটা কিন্তু আমাদের এখানেও সি ওয়াটারে পাওয়া যায়। এই নয় যে আমাদের এখানে কোনো ইনফেকশন আগে হয়নি। এই ধরনের ইনফেকশন আমরা পেয়েওছি এবং এগুলো সাধারণত স্কিনের থ্রু দিয়ে, কোনো ধরুন একটা কাটা ছেঁড়ার মধ্যে দিয়ে এটা শরীরের মধ্যে ঢুকে স্কিনের তলায় যে সাবকিউটেনিয়াস টিস্যু থাকে সেইখানটায় যায় এবং তারপরে সাবকিউটেনিয়াস টিস্যুর পরে মাসেলের ওপরে একটা কাভারিং থাকে, সেটাকে আমরা ফাসা বলি। তাই এই ফাসাটাকে পেনিট্রেট করেও ঢুকে, এটাকে ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া বলা হয়। মানে এরকম অনেক ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া রয়েছে যে এটা মাংসটাকে আস্তে আস্তে করে ডিজেনারেট করে দিতে পারে মাসেলগুলোকে। সেই জন্যই এটা একটু প্রবলেমেটিক ব্যাকটেরিয়া। এটা ফ্লোরিডাতে এই ধরনের ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুব একটা কি বলবো, কন্টাজিয়াস নয় যে একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়াবে বা সেইভাবে স্প্রেড করবে, সেই রকম নয়। এবার জেনে রাখুন, ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়াই ভিব্রিওসিস রোগের নেপথ্যে। ফ্লোরিডায় ঠিক কতজনের শরীরে এই ব্যাকটেরিয়া ঢুকেছে সে সম্পর্কে সঠিক তথ্য আপাতত নেই। তাই সতর্ক থাকতে কাঁচা এবং আধসেদ্ধ সামুদ্রিক খাবার খেতে নিষেধাজ্ঞা জারি হয়েছে সে দেশে। শামুক বা ঝিনুক ভালো করে রান্না না করে খেলেও এই ব্যাকটেরিয়া শরীরে ঢুকতে পারে। শরীরে কোনো ক্ষত আছে এবং আপনি তা নিয়েই সমুদ্রে নেমে গেলেন, ব্যাস, তাহলে তো হয়েই গেল। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এমন পরিস্থিতি সোনায় সোহাগা। সমুদ্রের লবণাক্ত জল লাগলে তার থেকেও সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এসব বাদ দিন, সাঁতার কাটা, মাছ ধরা বা সমুদ্রের ধারে হাঁটার সময়ও আপনার শরীরে ঢুকতে পারে এই ভিব্রি ব্যাকটেরিয়া। সাবধান হন, অযথা ভয় পেয়ে লাভ নেই। মনে রাখুন,
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল হলে মাংসকোকে ব্যাকটেরিয়া সংক্রমণ খুব দ্রুত ঘটতে পারে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন। ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার খান, ব্যায়াম করুন। লিভারের ক্রনিক ওষুধ বা ডায়াবেটিসের দীর্ঘ সময় ধরে ভুগলে বেশি সাবধান হতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাকটেরিয়াকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করার উপায় এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। উপরন্তু গবেষকদের জন্য যেটা সমস্যার সেটা হলো ব্যাকটেরিয়ার হানায় সকলের শরীরে একই রকম রোগের লক্ষণ দেখা যাচ্ছে না। বহু রোগীকে পরীক্ষা করে দেখা গিয়েছে ব্যাকটেরিয়ার সংক্রমণে তাদের কিডনি বিকল হয়েছে বা হার্টের সমস্যা দেখা গিয়েছে। তাছাড়া সেপসিস বা রক্তের সংক্রমণ তো আকছারই ঘটছে। অতএব এই রোগ মার্কিন ভূমি থেকে ভারতবর্ষে আসার বহু আগেই আপনি জেনে গেলেন এই ব্যাকটেরিয়া সম্পর্কে, এবং সেটা জানলেন শুধুমাত্র আমাদের এই ভিডিও দেখে। নিজে সতর্ক হন, আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সাবধান করতে এই ভিডিও শেয়ার করুন দ্রুত, আর চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।